আজকের আলোচ্য টপিক হচ্ছে ব্যবহার ও অপব্যবহার। যদি কোনো কিছু অর্জিত জিনিস আমরা ব্যবহার না করি তাহলে সেটি কিন্তু দ্রুতই হারিয়ে যাওয়া সম্ভব। তো ব্যবহার এর বিষয়ে কিছু জানি। ব্যবহার: জিরাফের আদি পুরুষের গলা ও সামনের পা দুটি এখনকার ঘোড়ার মতন খাটো ছিল এবং এরা ঘাস বা ছোট ছোট গাছ আহার করত। অর্থাৎ বর্তমানে যে জিরাফগুলো আমরা দেখি সেগুলো কিন্তু অতীতে এইরকম ছিল না, ভিন্ন ছিল। বিভিন্ন প্রাকৃতিক কারণে চারণভূমির অভাব ঘটলে এরা গাছের উঁচু শাখা প্রশাখার পাতা খেতে শুরু করে। অর্থাৎ ভূমিতে ঘাস না পাওয়ায় উপরস্থ যেগুলো গাছ সেগুলোর পাতা খেতে শুরু করে। উঁচু ডালপালা থেকে পাতা খাওয়ার জন্য সৃষ্ট ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী গলার দৈর্ঘ্য বংশ পরম্পরা একটু করে বাড়তে থাকে। অর্থাৎ ধীরে ধীরে তাদের গলা বাড়তে থাকে, মানে তার মার যে গলাটা আছে তার পরবর্তী যে সন্তানটা হচ্ছে তার গলাটা একটু বড়, এরকম আর কি বোঝাচ্ছে। এভাবে খাটো গ্রীবাধারী পূর্বপুরুষ থেকে বর্তমান যুগে লম্বা গ্রীবাধারী জিরাফের উদ্ভব ঘটেছে। হাঁস, পেলিকান, হাড়গিলার প্রভৃতি পাখি আদিকাল স্থলচর ছিল, মানে এরা জলচর ছিল না। খাদ্য সংরক্ষণের জন্য পানিতে সাঁতারের প্রয়োজনে পায়ের অধিক ব্যবহারের ফলে পায়ের আঙ্গুলের গোড়া থেকে চামড়া বৃদ্ধি পেয়ে লিপ্তপদ বিশিষ্ট পাখির উদ্ভব ঘটায়। এবং অপব্যবহার: উট পাখির পূর্ব পুরুষেরা আগে উঠতে পারত, কিন্তু এদের ডানা দুটি ক্রমাগত অপব্যবহারের ফলে ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। অর্থাৎ উট পাখি উঠতে পারতো, তারা তাদের ডানা এখন নাড়ায় না, এই কারণে তাদের ডানাটা অকার্য হয়ে পড়ছে। আমাদের অর্জিত জ্ঞান বা সম্পদের যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে উট পাখির মতো অকার্য হয়ে পড়বে। তাই আমাদের সঠিক ব্যবহার শিখতে হবে।